আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তার এই বৃহত্তর ইসরায়েলের মানচিত্রে কেবল সমগ্র ফিলিস্তিনি ভূখণ্ড নয়, বরং লেবানন, সিরিয়া, মিশর, ইরাক ও সৌদি আরব সহ আরব বিশ্বের বিশাল অংশও রয়েছে। নেতানিয়াহু গাজা ও পশ্চিম তীরে দখলের প্রক্রিয়া শুরু করেছেন এবং গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বিশাল এলাকা দখল করেছেন। কিন্তু আরব বিশ্ব এই ব্যাপারে নীরব রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে ইসরায়েল প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড একের পর এক দখল করবে আর আরব বিশ্ব কেবল তা চেয়ে চেয়ে দেখবে। বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। 1948 সালে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর 1967 ও 1973 সালের যুদ্ধে জর্ডান, মিশর ও সিরিয়ার অনেক এলাকা দখল করে ইসরায়েল। এখন নেতানিয়াহু বৃহত্তর ইসরায়েল গড়ার লক্ষ্যে গাজা ও পশ্চিম তীর দখলের প্রক্রিয়া শুরু করেছেন এবং প্রতিবেশী আরব দেশগুলোর ভূখণ্ড দখলের পরিকল্পনা করছেন প্রকাশ্য বিবৃতি দিয়ে। নেতানিয়াহু এই বিবৃতির মাধ্যমে আরব বিশ্বের জাতীয় নিরাপত্তা, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিয়েছেন। নেতানিয়াহু মনে করেন তিনি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠনের একটি ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে রয়েছেন এবং গাজা ও পশ্চিম তীর সহ আঞ্চলিক আরব দেশগুলোর ভূখণ্ড দখলের মাধ্যমেই তার এই মিশন সম্পন্ন হবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠনের এই বিবৃতির এবং সম্প্রসারণবাদী নীতির তীব্র নিন্দা জানিয়েছে আরব ও মুসলিম বিশ্বের 31টি দেশ। বিবৃতিতে এসব দেশ ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এছাড়াও বিবৃতিতে গাজায় গণহত্যা করার দাবি এবং এই উপত্যকার 20 লাখের বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করার ইসরায়েল পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে এসব দেশ। ইসরায়েল এবং তার সমর্থক পৃষ্ঠপোষক দেশগুলো একথা ভালো করেই জানেন 31টি আরব ও মুসলিম দেশের এই বিবৃতি তাদের আগের সব বিবৃতির মতোই ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। তবে কিছু ব্যতিক্রম যে নেই তা নয়। সৌদি আরবের সাবেক বাদশাহ ফয়সাল ইসরায়েলি সম্প্রসারণবাদী কর্মকাণ্ড প্রতিরোধ করতে কার্যকর কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তবে অন্য আরব নেতা ও শাসকরা ফিলিস্তিন সহ বৃহত্তর অঞ্চলে ইসরায়েলের নৃশংসতা ও মানবতার বিরুদ্ধে অপরাধের ব্যাপারে ছিলেন একেবারেই উদাসীন। আঞ্চলিক বিভিন্ন ঘটনাবলী এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যের দিকে তাকালে দেখা যায় আরব শাসকরা পশ্চিমাদের ওপর অনেকটাই নির্ভরশীল। এজন্য তারা গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান গণহত্যা ও পরিকল্পিতভাবে সৃষ্ট দুর্ভিক্ষ নিয়ে কোনো কিছু বলতে বা করতে অক্ষম। অবশ্য আরব দেশগুলোর অবস্থান বিশ্লেষণ করলে এটা বোঝা যায় যে এসব দেশ অনেকটাই জটিল পরিস্থিতির মধ্যে আছে। কিছু আরব দেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গাজায় গণহত্যাকে সমর্থন করছে তা খুব সহজে টের পাওয়া যায় না। আবার কিছু আরব দেশ ইসরায়েলকে তাদেরও আকাশ সীমা ও নৌপথ ব্যবহারের সুযোগ দিয়ে আসছে অনেক আগে থেকেই। কয়েকটি আরব দেশ ইসরায়েলকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিকভাবে সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে। কিন্তু এসব আরব দেশ একথা বুঝতে চেষ্টা করে না বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ভিশন দেশটির কট্টর ইহুদিবাদী নেতারা গ্রহণ করেছে তা থেকে কোনো আরব দেশে রক্ষা পাবে না। আগে বা পরে যে কোনো এক সময় এই অঞ্চলের প্রতিটি দেশে ইসরায়েলের হামলার শিকার হবে। ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যেই আরব দেশগুলোর ভূখণ্ড দখল করে বৃহত্তর ইসরায়েল গঠনের কথা বলে আসছেন অনেক আগে থেকেই। কাজে ইসরায়েলের দখলদারিত্ব যে গাজা ও পশ্চিম তীরের মধ্যে সীমিত থাকবে না তা নিশ্চিত করেই বলা যায়। হামাসের 7 অক্টোবরের অপারেশন আল-আকসা ফ্লাড নামের হামলাকে ইসরায়েল তার আগ্রাসী তৎপরতাকে বৈধ করার জন্য একটি উপলক্ষ্য হিসেবে ব্যবহার করছে মাত্র। গাজা উপত্যকার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর যে ইসরায়েল পশ্চিম তীর দখলের অভিযান শুরু করবে তা নির্দ্বিধায় বলা যায়। অবশ্য পশ্চিম তীর দখলের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে এরই মধ্যে। সেখানে ফিলিস্তিনিদের ওপর হামলা, হত্যা, ভাঙচুর এবং বাড়ি ও কৃষি জমির দখল অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনা, পুলিশ এবং অবৈধ বসতিগুলোর ইহুদিরা।
ইসরায়েলি সম্প্রসারণবাদী পরিকল্পনাটি ভালোভাবেই লক্ষ্য করলে দেখা যায় তাদের আঞ্চলিক সম্প্রসারণ পরিকল্পনার 4টি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে তারা ফিলিস্তিন ভূখণ্ডকে ফিলিস্তিন মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ। অধিকাংশ পশ্চিমা দেশই এই ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে ইসরায়েলকে। ফলে গাজার পর অধিকৃত পশ্চিম তীরে গণহত্যা শুরু করার দ্বিতীয় ফ্রন্ট খোলা ইসরায়েলের জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। হয়তো অদূর ভবিষ্যতেই পশ্চিম তীরে গণহত্যা, অনাহারী মৃত্যু এবং লাখ লাখ ফিলিস্তিনিকে সেখান থেকে বিতাড়িত করার খবর বিশ্ববাসীর সামনে চলে আসবে। ফলে গাজা বা ফিলিস্তিন দখল করা ইসরায়েলের মূল লক্ষ্য নয়। অন্যভাবে বলতে গেলে সমস্যার মূল কারণ হামাস নয়, বরং ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে গড়ে তোলা বর্ণবাদী ও সম্প্রসারণবাদী রাষ্ট্র ইসরায়েলই হচ্ছে মূল সমস্যা। ইসরায়েল তার সম্প্রসারণবাদী পরিকল্পনার দ্বিতীয় পর্যায়ে অন্য আরব দেশগুলোর ভূখণ্ড দখল করবে। ইসরায়েলি কর্মকর্তারা বলে আসছেন তারা তাদের রাষ্ট্রের সীমানা ফিলিস্তিনি এলাকার বাইরেও সম্প্রসারণ করবেন। সম্প্রতি এই নমুনা দেখা গেছে লেবানন ও সিরিয়ায়। দীর্ঘদিন ধরে দখল করে রাখা গোলান মালভূমির পর ইসরায়েল নতুন করে সিরিয়ার অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়াও সিরিয়ার দক্ষিণাঞ্চলে সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠী অধ্যুষিত সোয়েইদা এলাকায় ইসরায়েল তার নিয়ন্ত্রিত একটি রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চালায়। এই প্রক্রিয়ার মাধ্যমে এই অঞ্চলে সিরিয়ার নতুন সরকারের ক্ষমতা অনেকটাই খর্ব করে দিয়েছে ইসরায়েল। এটি ইসরায়েলের দখলদারিত্ব সম্প্রসারণ প্রক্রিয়ারই একটি অংশ। হিজবুল্লাহকে গত বছর মারাত্মকভাবে কোণঠাসা করার পর এখন লেবাননের জাতীয় রাজনীতি নিয়ন্ত্রণেরও চেষ্টা করছে ইসরায়েল। সাম্প্রতিক হামলাগুলোর মাধ্যমে ইসরায়েল হিজবুল্লাহর অনেক যোদ্ধাকে হত্যা করেছে। এখন ইহুদি বর্ণবাদী এই দেশটি হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য তার পশ্চিমা বন্ধুদের সাথে নিয়ে প্রবল চাপ সৃষ্টি করছে লেবাননের কেন্দ্রীয় সরকারের উপর। হিজবুল্লাহ নিরস্ত্র হওয়ার অর্থই হচ্ছে লেবাননে ইরানের প্রভাব শেষ হয়ে যাবে স্বাভাবিকভাবেই। প্রথম দুই পর্যায়ে এই দুটি আরব দেশকে নিয়ন্ত্রণে নেবার পরিকল্পনা বাস্তবায়নের পর তৃতীয় পর্যায়ে ইসরায়েল অন্যান্য আরব দেশের দিকে নজর দেবে। জর্ডানের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দাই হচ্ছে ফিলিস্তিনি। ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনার তৃতীয় পর্যায়ের টার্গেট হবে এই দেশটি। এখানে ফিলিস্তিনিদের বসবাসের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে ইসরায়েল জর্ডানের অভ্যন্তরীণ রাজনীতিকে উত্তপ্ত করে তোলার চেষ্টা করবে এবং এক পর্যায়ে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করবে। সম্প্রসারণবাদী পরিকল্পনার চতুর্থ পর্যায়ে ইসরায়েলের টার্গেট হবে মিশর, ইরাক ও সৌদি আরব। এই অঞ্চলের কোনো একটি রাজনৈতিক গোষ্ঠী বা শক্তিকে ব্যবহার করে ইসরায়েল এই অঞ্চলে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা তৈরি করতে পারে। এর মাধ্যমে ইসরায়েল এই অঞ্চলের উপর নিজের প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করবে। তেল আবিবের মূল লক্ষ্য হচ্ছে সমগ্র আরব বিশ্বে নিজের আধিপত্য বজায় রাখা। ইসরায়েলের এই অবৈধ পরিকল্পনা আন্তর্জাতিক আইন ও ফিলিস্তিনে মানবাধিকারের চরম লঙ্ঘন এবং প্রতিবেশী দেশগুলোতে হামলার বিরুদ্ধে আরব বিশ্বনিন্দা জানানো ছাড়া আর কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। ইসরায়েলের বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধভাবে কোনো কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ভবিষ্যতে আরব দেশগুলোকে চরম মূল্য দিতে হবে। ইসরায়েলকে প্রতিহত করার জন্য এই অঞ্চলের আরব ও নন আরব সব দেশকে তাদের শক্তি একত্রিত করে মাঠে নামতে হবে। তাদেরকে একটি অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে ইসরায়েলের মিত্র পশ্চিমা দেশগুলোকেও কঠোর বার্তা দিতে হবে ইসরায়েলকে সংযত করার জন্য। আরব বিশ্বকে এটা করতে হবে দেরি হয়ে যাওয়ার আগেই। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।